যে খারাপ অভ্যাসগুলো আমাদের দাম্পত্য জীবনের সুন্দর সময় এবং সুন্দর সম্পর্কটাকে নষ্ট করে দিতে পারে। আমাদের অনেকেরই এরকম একটা প্রবণতা থাকে যে পার্টনারকে কনস্ট্যান্ট ক্রিটিসিজমের মধ্যে রাখা, অর্থাৎ সেটা হাজব্যান্ডই হোক আর ওয়াইফই হোক, সবসময় তার একটা সমালোচনা করা, অথবা সে যে কাজটি করছে সেই কাজটিকে একটা নেগেটিভলি তার সামনে এটাকে উপস্থাপন করা বা কনস্ট্যান্টলি তাকে সমালোচনার মুখে ফেলা। এটা অনেকে নিজেরাও করেন, অনেকে আবার দেখা যায় যে বাইরের মানুষের সামনেও করেন। কিন্তু এই যে কনস্ট্যান্ট ক্রিটিসিজম বা সবসময় সমালোচনাটা, এটা কিন্তু আপনার পার্টনারকে, সেটা হাজব্যান্ডই হোক অথবা ওয়াইফই হোক, যাকেই হোক, একটা কিন্তু কনস্ট্যান্ট একটা ইনসিকিউরিটির মধ্যে ফেলে দেয়, অর্থাৎ সবসময় একটা নিরাপত্তাহীনতায় ভোগে আপনার জীবনসঙ্গী। কাজেই কখনোই আপনার পার্টনারকে কিন্তু সবসময় তার কাজের সমালোচনা করবেন না। এটা ঠিক যে আমরা আমাদের পার্টনারকে, সেটা হাজব্যান্ড হোক অথবা ওয়াইফকে হোক, একজনে আরেকজনের দায়িত্ব থাকে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয়, এবং সেই অধিকারটাও পারস্পরিকের সম্পর্কের মধ্যে রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে তাকে সার্বক্ষণিক তার ভুল ধরতে হবে। অনেকে দেখা যায় যে এটা একটা অভ্যাসে পরিণত করে ফেলেন এবং কনস্ট্যান্ট ঘরে বাইরে তার পার্টনারকে কিন্তু এরকম ক্রিটিসাইজ করে। তো সেক্ষেত্রে আপনার যদি এরকম অভ্যাস থাকে তাহলে সেটা দূর করতে হবে। অবশ্যই আপনার পার্টনারকে কিন্তু তার যে ভালো কাজ, সেই ভালো কাজের জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, অ্যাকনলেজ করতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু সেটা আপনার দাম্পত্য সম্পর্কে কিন্তু চির ধরাতে এটা কিন্তু সময় নেবে না। এরপরে দেখা যায় যে কোয়ালিটি টাইম আমরা অনেকেই কিন্তু স্পেন্ড করি না হাজব্যান্ড ওয়াইফের সাথে বা আমাদের পার্টনারের সাথে। কেননা অনেক সময় দেখা যায় যে আমি ঠিক সপ্তাহ 2 আগে একটি রিল আসলে পাবলিশ করেছিলাম, এবং সেখানে আমি দাম্পত্য জীবনে সুখী হওয়ার কয়েকটি টিপসের কথা বলেছিলাম। তার মধ্যে একটি ছিল যে হাজব্যান্ড ওয়াইফ মিলে বাচ্চা কাচ্চা কাউকে না নিয়ে বা বন্ধু বান্ধব কাউকে না নিয়ে হাজব্যান্ড ওয়াইফ বছরে একবার একটু বাইরে ঘুরতে যাওয়া। তো অনেকেই আমাকে ট্রল করেছেন যে তাহলে বাচ্চা কার কাছে রেখে আসবো, বাচ্চাকে আপনার কাছে রেখে আসবো, এটা বলেও অনেকে কিন্তু আমাকে কটাক্ষ করেছেন। তো আজকের ভিডিওটিতে আমি সেই প্রশ্নটির উত্তর দিতে চাই যে আমি আসলে যেটা বোঝাতে চেয়েছি যে একদম ইয়াং লাইফে আসলে আমরা যখন হাজব্যান্ড ওয়াইফ একটা সম্পর্ক শুরু করে, নতুন যে সময়গুলো থাকে দাম্পত্য জীবনের শুরুর দিকে, দেখা যায় যে প্রথমে বিয়ে, তারপরে বাচ্চা হওয়া ইত্যাদি কারণে প্রথম দিকে সেই সময়টা কিন্তু বাচ্চা হয়ে গেলে বিশেষ করে সেই সময়টা বাচ্চাদের মধ্যেই কেটে যায়। তো তখন আসলে নিজেদের কোয়ালিটি টাইম অনেক সময় বের করাটাও খুব কঠিন হয়ে যায়। অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট যে বাচ্চার যত্নটা অবশ্যই এটা ফার্স্ট প্রায়োরিটি, কিন্তু আমি আসলে এই জিনিসটি বোঝাতে চেয়েছি যে একটা সময় দেখা যায়, বিশেষ করে যেমন মিডল এজ বা আরেকটু এজেড হয়ে গেলে দেখা যায় যে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন কিন্তু আসলে সেই যে বাবা মার তাদেরকে সময় দেয়া, বা কারণ তখন বাচ্চাদের একটা নিজস্ব জগৎ হয়ে যায়, এবং তখন দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক না থাকে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংসারের চাপে, সংসারের বোঝা বইতে মহিলারা বিশেষ করে এমনভাবে নিজেদের সম্পর্কটাকে ভুলে যান যে সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা কিন্তু অনেক ডিস্টেন্ট হয়ে যায়। কাজেই আমি এটাই বোঝাতে চেয়েছিলাম সেদিনের ভিডিওতেও, এবং আজকেও এটাই বলছি যে অবশ্যই মাঝে মাঝে নিজেদের জন্য একটু কোয়ালিটি টাইম বের করা প্রয়োজন। কেননা সেক্ষেত্রে আপনাকে বাচ্চা যাদের বড় হয়ে গেছে তাদের বাচ্চাকে রেখে একটু দূরে কোথাও যাওয়া বা নিজেরাও যদি একটু সময় কাটানো যায়, সেটাও কিন্তু আপনার কনজুগাল লাইফকে ভালো রাখতে সেটা কিন্তু অনেক হেল্প করতে পারে। এরপরে আরেকটি কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা দেখা যায় যে আমাদের যে ছোট ছোট ফিজিক্যাল এফেকশন, এগুলোও কিন্তু সম্পর্ক যত আমাদের প্রলং হতে থাকে আস্তে আস্তে কিন্তু সেটাও কমতে থাকে। কিন্তু প্রথম দিকে যেমন মানসিক শারীরিক যে আকর্ষণটা থাকে, দাম্পত্য জীবনের বয়স যত বাড়তে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে একটু ফিকে হতে থাকে। কিন্তু এক্ষেত্রে একটি জিনিস যে এটাকেও আমরা অনেক সময় ইগনোর করি, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে সামান্য একটু যে একটা কিসিং, একটা হাগিং, কিংবা সামান্য একটু হাত ধরা, একজন আরেকজনের যে হাত ধরা, এটাও কিন্তু একটা ইমোশনাল বন্ডিং ক্রিয়েট করতে কিন্তু এটা সাহায্য করে, এবং একটা ইমোশনাল যে ওয়াল তৈরি হয় দুজনের মাঝে, সেই ওয়ালটাকে ডিজলভ করতে ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আপনাকে হেল্প করতে পারে।
এবং কাজেই এই জিনিসগুলোর দিকে একটুখানি নজর দেওয়া প্রয়োজন। ফিজিক্যাল এফেকশনটা বাড়ানো দুজনের মধ্যে খুব ইম্পর্টেন্ট। এটা যদি না থাকে তাহলে এটাও কিন্তু অবশ্যই আপনাকে নারিশ করতে হবে বা নার্চার করতে হবে এবং সুন্দর সময়গুলো নিজেদের মধ্যে কিন্তু উপভোগ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সবসময় এক জায়গায় আটকে না থেকে আমাদের দেখা যায় যে ভুল ত্রুটিগুলো, বিশেষ করে সম্পর্ক যত প্রলং হতে থাকে, লম্বা হতে থাকে, তত আমরা একজন আরেকজনের দোষ খুঁজতে থাকি। কাজেই দোষ ত্রুটি আসলে খুঁজে কোনো লাভ নেই। আমাদেরকে একটা জিনিস মানতে হবে, আমরা যে ধর্মেরই হই না কেন, মোটামুটি জন্ম মৃত্যু বিয়ে এটা সৃষ্টিকর্তার হাতে। কাজেই সৃষ্টিকর্তার দেয়া এই রিলেশনটা, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে রিলেশনটা, সেটা মোটামুটি একটা গড গিফটেড একটা সম্পর্ক। কাজেই সৃষ্টিকর্তার উপরে যদি আপনার আস্থা থাকে তাহলে এই রিলেশনশিপটা, যেহেতু এটা সৃষ্টিকর্তার মাধ্যমেই নির্ধারিত হয়েছে আপনার পার্টনার কে হবে, কাজেই ভুল ত্রুটি যেটাই থাকুক না কেন সেই জায়গা থেকে আপনি যদি এক জায়গায় আটকে থাকেন তাহলে কিন্তু ভুলই হতে থাকবে, বারবারই বাড়তে থাকবে। কাজেই পেছনে ঘটে যাওয়া ভুলগুলোকে মোটামুটিভাবে যতটা সম্ভব ক্ষমা করে দিয়ে সামনের দিকে যদি এগিয়ে যাওয়া যায়, সেটা কিন্তু আপনার কনজুগাল লাইফটাকে ভালো রাখতে বা ভালো করতে কিন্তু অনেক হেল্প করবে। একটি কথা মনে রাখবেন যে জীবনের সময় আসলে খুবই অল্প এবং সুন্দর সময়গুলো আরও বেশি অল্প, সুন্দর মুহূর্তগুলো আরও বেশি অল্প। কাজেই যতই ঝড়ঝাপটা যাক না কেন, দাম্পত্য জীবনের উপর দিয়ে যতই টানাপোড়েন যাক না কেন, খারাপ অভ্যাসগুলো যদি আপনার থেকে থাকে সেই অভ্যাসগুলো দূরে সরিয়ে দিয়ে অবশ্যই আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্কটিকে সুন্দর করার ব্যাপারে আপনাকে যত্নবান হতে হবে, আপনাকে মনোযোগী হতে হবে। তাহলে দাম্পত্য জীবনটা আপনার কাছে সুখের হবে, আনন্দের হবে এবং আপনি সুন্দর সময় দুজনে মিলে অতিবাহিত করতে পারবেন। ভালো থাকবেন সবাই।